আমার এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে যে চ্যাপ্টারটা শুরু করব, নতুন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডিসট্যান্স, সময় ও দূরত্ব। খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের ওপর ডিপেন্ড করে ট্রেন সংক্রান্ত অঙ্ক বা আম, নৌকা স্রোত অঙ্ক এইগুলো আমরা জানতে পারবো। দেখো, একটা ডিস্টেন্স দেখো, এইখান থেকে এইখান পর্যন্ত আমি ধরে নিলাম এইটা হচ্ছে বর্ধমান আর এটা হচ্ছে ধরো আরামবাগ। এদের মধ্যে এই যে দূরত্ব, সেটা ধরো 40 কিলোমিটার। এবার ধরো একটা মোটরসাইকেল ধরো এই বর্ধমান থেকে আরামবাগ যাচ্ছে। যদি সে একটা নির্দিষ্ট একটা গতিতে যায় আর কি, সেটা নির্দিষ্ট সময় যদি অতিক্রম করে সেটাকে আমরা গতিবেগ বলবো। আর ধরো বাইকটা যদি একটু স্পিড যদি বেশি হয়, ধরো একটা বাইক যাচ্ছে, বাইকটার গতিবেগ যদি বেশি হয় তাহলে কম সময় লাগবে যেতে। এখানে গতিবেগ যদি আসতে হয়, সে মানে আস্তে আস্তে যদি যায়, সেক্ষেত্রে আমাদের বেশি সময় লাগবে। এইটা তাহলে এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাবো, সূত্রটা কি, যে দূরত্ব সময় কি, সময় গুণিতক গতিবেগ। মানে ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইন্টু স্পিড। এইটা তার মানে দূরত্ব, এই যে সূত্রটা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র, যে ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইন্টু স্পিড। এবার দেখো, এক্ষেত্রে আমরা দূরত্বটা আমরা ডি দিয়ে ডিনোট করব। ডিস্টেন্স, সময়টা হচ্ছে টাইম, টি দিয়ে ডিনোট করব, আর গতিবেগ হচ্ছে স্পিড, এস দিয়ে ডিনোট করবো আমাদের সুবিধার্থে। এক্ষেত্রে দেখো যে আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, যে যখন এই টাইম অ্যান্ড ডিস্টেন্সে যখন অঙ্কগুলো করব, এককগুলো আমাদের ঠিক রাখতে হবে। যেমন ধরো ডিস্টেন্সের একক কি, কিলোমিটার বা মিটার। আচ্ছা, টাইমের একক যদি আমরা ধরি আওয়ার বা সেকেন্ড। আর স্পিডের একক কিলোমিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ড। এইটা এক্ষেত্রে দেখো যে আমরা যখন ডিস্টেন্সে কিলোমিটার রাখবো, তখন টাইমটাও আমাদের ঘন্টায় রাখতে হবে এবং স্পিডটাও দেখবো কিলোমিটার পার ঘন্টাতে আসবে। যদি দেখি আমরা মিটারে ডিস্টেন্স রাখবো, সেক্ষেত্রে টাইমটা আমাদের সেকেন্ডে রাখতে হবে এবং স্পিডটা মিটার পার সেকেন্ডে আসবে। এগুলো লক্ষ্য রাখতে হবে, তবে আমাদের উত্তর মিলবে। আবার অনেক ক্ষেত্রে দেখবে উত্তর আবার শেষে সেটা চেঞ্জ করে, সেটা পরবর্তীকালে আমরা জানবো। এখন যেটা আমি বলতে চাইছি সেটা দেখো, ধরো হ্যাঁ, আমরা কি জানলাম, যে দূরত্ব ইকুয়াল টু সময় গুণিতক গতিবেগ, তাই তো? তার মানে ডি ইজুকাল টু টি ইন্টু এস, টাইম ইন্টু স্পিড। তাহলে সেক্ষেত্রে যদি বলি যে সময় বার করতে চাই, সেক্ষেত্রে দেখো, সময় মানে টি গুণিতক কিছুই নয়, এটা এই সমান চিহ্ন এইদিকে লিখছি, এটা এইদিকে রাখছি, টি গুণিতক এস সমান ডি আছে। তাহলে টাইম যদি আমরা বার করতে যাই, সেক্ষেত্রে ডি বাই এস। আচ্ছা, ডি এর একক যদি আমরা কিলোমিটার রাখি, টাইমের এককটা লিখছি আমি, জাস্ট এখানটা একক লিখছি। হ্যাঁ, ধরো দূরত্বের একক কিলোমিটার, আর সেকেন্ডের একক, স্পিডের একক কিলোমিটার পার ঘন্টা। সেক্ষেত্রে দেখো, এই কিলোমিটার কেটে যাবে, এই ঘন্টাটা উপরে উঠলে ঘন্টা, আওয়ার।
এক্ষেত্রে দেখো সময়ের একক তাহলে কি বেরোলো, আওয়ার। ঠিক একই রকমভাবে আমরা যদি দেখি যে স্পিডটা এইদিকে রাখবো, টাইমটা ওইদিকে নিয়ে যাবো, মানে আমি এখান থেকে বলতে চাইছি স্পিডটা এইদিকে রাখবো আর টাইমটা ওইদিকে নিয়ে যাবো। মানে আমি বলতে চাইছি টি গুণিতক এসটা যেমন আছে তেমন থাকলো, ডি স্পিডটা রাখলাম, তাহলে সমান চিহ্ন ওইদিকে যে তিনটা গুণ আকার আছে সমান চিহ্ন ওইদিকে গেলে ভাগ আকার হবে টি। এক্ষেত্রে দূরত্বের একক কি, কিলোমিটার বললাম, ধরো কিলোমিটার। আর সময়ের একক কি, ঘন্টা ধরতে হবে। তাহলে দেখো ওপরে কিলোমিটার নিচে ঘন্টা, মানে কিলোমিটার বাই ঘন্টা। তাই এটাকে এইভাবেও লেখা যায় কিলোমিটার বাই ঘন্টা, এটাও লেখা যায়। তাহলে দূরত্বের গতিবেগের যে এককটা পেলাম কিলোমিটার পার ঘন্টা, সময়ের যে এককটা পেলাম সেটা কি, শুধু ঘন্টা। আমি এটাই বলতে চাইছিলাম। আবার যদি দেখো দূরত্বের একক তাহলে কি হবে, ধরো দূরত্বের ডি ইজুকাল টু, এটা 1 নম্বর, এটা ধরো 2 নম্বর, এটা 3 নম্বর। দূরত্ব ইজুকাল টু কি ছিল, এটা টি গুণিতক এস ছিল। দূরত্বের এককটা বার করো, টি সমান কি, ঘন্টা, তাই তো, আওয়ার লিখলাম ঘন্টা। আর স্পিডের একক কি, স্পিডের একক হচ্ছে কিলোমিটার বাই ঘন্টা। এই যে স্পিডের একক আমাদের বেরিয়েছিল কিলোমিটার বাই ঘন্টা, ঘন্টা ঘন্টা কেটে গেল, তাহলে কিলোমিটার। এক্ষেত্রে দেখো দূরত্বের একক মানে ডিস্ট্যান্সের এককটা কি, কিলোমিটারে বেরোলো। আবার যদি আমরা এটা মিটার দিয়ে বার করতাম তাহলে সেক্ষেত্রে এই টাইমটা আমাদের রাখতে হতো সেকেন্ড, আর স্পিডটা রাখতে হতো মিটার পার সেকেন্ড, আর ডিস্টেন্সটা মিটারে হতো। তাহলে আমরা যেটা জানলাম, আমরা কি জানলাম, আমরা যেটা জানলাম যে দূরত্বের একক তাহলে যে কিলোমিটার। এই ধরো এখান থেকে বর্ধমান থেকে আরামবাগের যে দূরত্ব, দূরত্বটা কত, কিলোমিটারে হিসাব করব। আমি ধরলাম বর্ধমান থেকে আরামবাগ যে একটা গতিবেগে যাচ্ছে, সেই যে গতিবেগে যাচ্ছে সেই গতিবেগটার একক কি, যে কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা। সময় ধরলাম, সময় ধরো একটা নির্দিষ্ট একটা ধরো টাইম লাগে, যে আমি ধরে নিলাম 2 ঘন্টা কি 3 ঘন্টা, তাহলে কি সময়ের এককটা সেক্ষেত্রে হবে ঘন্টা। এটাই বলতে চাইলাম। আবার যদি মিটার ধরি সেক্ষেত্রে, এবার দেখো একটা নতুন একটা জিনিস দেখো, ধরো 1 কিমি বাই আওয়ার, 1 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 কিলোমিটার সমান কত মিটার, 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে যদি কাটাকুটি যায়, 5 গুণ 18, মানে যেটা দাঁড়ালো যে 1 কিলোমিটার পার আওয়ার সমান 5/18 মিটার পার সেকেন্ড। এই যে মিটার বাই সেকেন্ড, এটা সমান হলো। তার মানে আমি বলতে চাইছি যে 1 কিলোমিটার পার আওয়ার 5/18 মিটার পার সেকেন্ড। এবার দেখো এক্ষেত্রে লক্ষ্য করে দেখো, প্রত্যেকে যদি বলা হয় যে 36 কিলোমিটার পার আওয়ার, কত মিটার পার সেকেন্ড হবে, সেক্ষেত্রে 36 উভয় দিকে গুণ করে দাও, এদিকেও সমান চিহ্ন, এইদিকেও 36 গুণ, এইদিকেও 36 গুণ, তাহলে 18 দুগুণে 36, 5 দুগুণে 10, 10 মিটার পার সেকেন্ড। তাহলে 36-এর সঙ্গে 1 গুণ হলে 36 কিলোমিটার পার আওয়ার সমান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এইখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে কিমি পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে যেতে হয়, সেক্ষেত্রে আমাদের কত দিয়ে গুণ করতে হবে, যে 5/18 দিয়ে মাল্টিপ্ল করতে হবে এই কিলোমিটার পার আওয়ার। এটা গতিবেগে বললাম আর কি। অনেক ক্ষেত্রে অঙ্ক দিয়ে দেয় যে 40 কিমি পার ঘন্টা, সরি দূরত্বটা দিয়ে দেয় 40 কিমি, গতিবেগটা দিয়ে দেয় ধরো যে কোনো একটা, যদি কিমি পার আওয়ারে দেয় সুবিধা হবে, যেহেতু এখানে কিমি আছে, মিটার পার সেকেন্ডেও দিয়ে দেয়, সেক্ষেত্রে কী করে আসবো এটা আমরা জানবো। দেখো
আবার দেখো মিটার পার সেকেন্ড থেকে যদি কিমি পার আওয়ারে আসি তখন 18/5 দিয়ে গুণ হবে। মানে আমি বলতে চাইছি এই যে এইখানে হয়েছিল যে 1 মিটার পার সেকেন্ড, এইখানটা এখানটা পুছে দিলাম, যে ধরো এই যে 1 কিমি/আওয়ার সমান 5/18 মিটার পার সেকেন্ড। এবার যদি এইটা এইদিকে আসে তাহলে কোনাকুনি গুণ হলে 18টা উপরে যাবে, 5টা নিচে যাবে। কিমি/আওয়ার সমান 1 মিটার পার সেকেন্ড। তার মানে মিটার পার সেকেন্ড থেকে যদি আমি কিমি/আওয়ারে আসি, মানে কিলোমিটার/ঘন্টা ঘন্টাতে গতিবেগে যদি আসি, সেক্ষেত্রে যেতে হবে 18/5 দিয়ে গুণ করতে হবে। মানে আমি বলতে চাইছি 1 মিটার পার সেকেন্ড থেকে যদি আমি কিমি/আওয়ারে আসি, সেক্ষেত্রে কত দিয়ে গুণ করতে হবে আমাকে? 18/5 দিয়ে মাল্টিপল করতে হবে। 18/5 দিয়ে মাল্টিপল করতে হবে। এই শুধু এইটা মনে রাখবে যে কিলোমিটার/আওয়ার থেকে যখন মিটার পার সেকেন্ডে যাচ্ছে 5/18 দিয়ে গুণ, আবার মিটার পার সেকেন্ড থেকে যখন কিমি/আওয়ার আসবে তখন 18/5 দিয়ে গুণ হবে এইটাকে। আচ্ছা, এইখানে এবার যে অঙ্কটা দিয়েছে প্রত্যেকে দেখো। আচ্ছা, তবু আর একবার তবু বলে দিই, তাহলে আমরা এখানে কি জানলাম? যে দূরত্ব ইকুয়াল টু, যে ডি ইজ ইকুয়াল টু টি গুণিতক এস, মানে দূরত্ব সমান সময় গুণিতক গতিবেগ। এস মানে হচ্ছে স্পিড, টি হচ্ছে টাইম, ডি হচ্ছে ডিস্টেন্স। তাহলে এক্ষেত্রে আমাদের এককগুলো সবসময় সেম রাখতে হবে। কি রাখতে হবে? এটা যদি আমরা ডিস্টেন্সে যদি কিলোমিটারে ধরি, সময়টা তাহলে আমাকে ধরতে হবে ঘন্টায়, স্পিডটা ধরতে হবে কিলোমিটার/ঘন্টায়। যদি আমি এটা মিটারে যদি ধরি আমি, সেক্ষেত্রে টাইমটা রাখতে হবে সেকেন্ড, আর স্পিডটা রাখতে হবে মিটার/সেকেন্ড। এটা লক্ষ্য রাখতে হবে। আর কিলোমিটার/ঘন্টা থেকে মিটার/সেকেন্ডে যেতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 5/18 দিয়ে। আচ্ছা, এই অঙ্কটা দেখো, খুব সহজ একটা অঙ্ক। এখানে একটা অঙ্ক বলেছে 36 কিমি/আওয়ার সমান কত মিটার/সেকেন্ড। এই একটা অঙ্ক বলেছে। আর একটা অঙ্ক বলেছে 1 নম্বর, 2 নম্বর, 72 কিলোমিটার/আওয়ার সমান কত মিটার/সেকেন্ড। আচ্ছা, কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে যেতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? এটাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। 36কে 5/18 দিয়ে যখন আমরা গুণ করছি তখন এটা উঠে গিয়ে তখন মিটার/সেকেন্ড হয়ে গেল। 18 দুগুণে 36, 2-এর সঙ্গে 5 গুণ হলে 10 মিটার/সেকেন্ড। আমি একটা জিনিস মনে রাখবো যে কিমি/আওয়ার থেকে যখন মিটার/সেকেন্ডে যাবে তখন 5/18 দিয়ে গুণ হবে। এইটা মনে রাখলেই তাহলে মিটার/সেকেন্ড থেকে যখন কিমি/আওয়ার আসবে, মানে এখানে যদি মিটার/সেকেন্ড থাকতো, এখানে কিলোমিটার/আওয়ারটা যদি কোশ্চেন মার্ক থাকতো, সেক্ষেত্রে কি করতাম? এটাকে উল্টে দিতাম, 18/5 দিয়ে গুণ করে দিতাম। হুম, 5/18 মিটার/সেকেন্ড। এই অঙ্কটা দেখো প্রত্যেকে। দেখো কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে আসছে, তার মানে 72 5/18 দিয়ে গুণ করব, তবেই মিটার/সেকেন্ড হবে। তাহলে 18 4 দিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, 4 5-এ 20 মিটার/সেকেন্ড। 4 5-এ 20 মিটার/সেকেন্ড। আচ্ছা, এর পরবর্তী অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা যদি দিয়েছে, এইখানেই করি। মিটার/সেকেন্ড সমান কত কিমি/আওয়ার? এটা প্রত্যেকে করো। 20 মিটার/সেকেন্ড সমান কত কিলোমিটার/আওয়ার? দেখো মিটার/সেকেন্ড আছে,
আমার মাথার মধ্যে থাকবে যখন আমি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড যাব 5/18 দিয়ে গুণ করব, এটাকে আমি 5/18 দিয়ে গুণ করব। তেমনি যখন যখন মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে যাব, এই যে 5/18 এটাকে আমি উল্টে দেবো। মানে বলতে চাইছি আমি 20কে 18/5 দিয়ে গুণ করলে তখন কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। 4×5 20, 4×8 32, 2, 3, 72 কিলোমিটার পার আওয়ার। 72 কিলোমিটার পার আওয়ার। এই জিনিসটা শুধু মনে রাখবে যে কিমি পার আওয়ার থেকে যখন আমি মিটার পার সেকেন্ডে যাব তখন এটাকে 5/18 দিয়ে গুণ। তেমনি এইখান থেকে যখন আমি এই দিকে যাব মিটার পার সেকেন্ড থেকে, তখন গুণ করব কোনটাকে, এইটাকে 18/5 দিয়ে গুণ। 4 15 মিটার পার সেকেন্ড সমান কত ঘন্টা, সরি কিলোমিটার পার ঘন্টা, কত কিমি পার ঘন্টা। খুব সহজ অঙ্ক, কিন্তু এই এককের জিনিসগুলো না জানলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই মিটার পার সেকেন্ড আছে, মিটার পার সেকেন্ড আছে, এটা থেকে যখন কিলোমিটার পার আওয়ারে যাবে তখন কি এই যে 5/18টা উল্টে গিয়ে 18/5 দিয়ে এটাকে গুণ করব। তার মানে 15 মিটার পার সেকেন্ড আছে, এটাকে তখন কত দিয়ে গুণ করব, 18/5 দিয়ে গুণ করব। 3×5 15, যখনই গুণ করলাম তখন সেটা কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। তাহলে 3×24 4, হাতাকে 2, 3 4 5 54 কিলোমিটার পার আওয়ার, এটাও বলতে চাইছি। আচ্ছা, পরবর্তী অঙ্কটা প্রত্যেকে দেখো। এবার আস্তে আস্তে খুব গুরুত্বপূর্ণ অঙ্কের দিকে আমরা যাচ্ছি। আচ্ছা, এক্ষেত্রে অঙ্কটা যেটা বলেছে, একটি ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টা বেগে 3 ঘন্টা চলে, কত দূর অতিক্রম করবে? আচ্ছা, এইখানে ক্ষেত্রে অঙ্কটা দেখো, অঙ্কটা লিখে দিই। হ্যাঁ, এক্ষেত্রে দেখো অঙ্কটা দেখো প্রত্যেকে, যে আমার সূত্র সমান কি, ডি ইজিক্যাল টু ডিস্টেন্স ইকাল টু টাইম ইন্টু স্পিড, ডি ইজিক্যাল টু টি ইন্টু এস, টাইম ইন্টু স্পিড। এক্ষেত্রে দেখো এককগুলো ঠিক আছে নাকি দেখে নেবো। স্পিড বলে দিয়েছে কিমি পার আওয়ার, স্পিডটা কত বলে দিয়েছে কিমি পার আওয়ার, কত 60 কিমি পার আওয়ার। ঘন্টা বলে দিয়েছে 3 ঘন্টা। হ্যাঁ, এখানে এককটা দেখো ঘন্টা, এর কিমি পার ঘন্টা আছে, তার মানে দূরত্ব যেটা আমাদের বেরোবে সেটা কিলোমিটারে বেরোবে। কি চেয়েছে এক্ষেত্রে, এক্ষেত্রে দূরত্ব অতিক্রম করবে, তাহলে সিম্পল, যে টাইমের ঘরে আমি 3 ঘন্টা, স্পিডের ঘরে 60 কিলোমিটার পার ঘন্টা, এককগুলো ঠিক আছে আমাদের, তাহলে আমরা গুণ করে দেবো। 3×60, 3×3 × 60, এটা যদি গুণ করা হয় 0 180 কি বেরোবে, কিলোমিটার বেরোবে। কি বেরোবে, কিলোমিটার। কেন, এই যে ঘন্টা আছে এইটা যদি গুণ করি, ঘন্টা আছে এর, এর আছে কিলোমিটার, বাই ঘন্টা আছে, এইটা কেটে গেলে কি থাকে, কিলোমিটার। তাছাড়া আমরা কি জানি, দূরত্বের একক কি, কিলোমিটার। তাহলে একবারে লিখে দিই আমরা যে 180 বা 180 কিলোমিটার, এটা হলো অ্যান্সার। তাহলে মন দিয়ে দেখো, এক্ষেত্রে আমরা কি করলাম, কিছুই নয়, সিম্পল বলে দিচ্ছে যে এক্ষেত্রে দূরত্ব চাইছে, আমাদের সময় বলে দিচ্ছে 3 ঘন্টা, আর স্পিড বলেছে 60 কিলোমিটার পার ঘন্টা। আমি এককগুলো প্রথমে দেখলাম যে ঘন্টা আছে, 1 কিলোমিটার বাই ঘন্টা আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানটা যদি সেকেন্ড থাকতো সেক্ষেত্রে আমাদের ঘন্টায় নিয়ে আসতে হতো। এইখানে যদি কিলোমিটার পার ঘন্টা যদি থাকতো, সেই অঙ্কগুলো আমরা পরে জানবো। এবার দেখো তাহলে আমাদের এককগুলো যেহেতু ঠিক আছে, তাহলে 3-এর সঙ্গে 60 যদি মাল্টিপল করি সেক্ষেত্রে 180 কি আসছে, কিলোমিটার আসছে। আচ্ছা, এই পরবর্তী অঙ্কটা প্রত্যেকে দেখো কি বলেছে। বলছে একজন দৌড়বিদ 8 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে,
যে 5 মিনিট 30 সেকেন্ড কত দূর অতিক্রম করবে। এক্ষেত্রে দেখো এই সূত্র এক আমাদের, দেখো এক্ষেত্রে অঙ্কটা কি বলে দিয়েছে, বেগ বলে দিয়েছে 8 মিটার/সেকেন্ড, এই স্পিডটা বলে দিয়েছে 8 মিটার/সেকেন্ড, এই স্পিডটা বলে দিয়েছে 8 মিটার/সেকেন্ড, এবং টাইমটা কত বলেছে 5 মিনিট 30 সেকেন্ড, 5 মিনিট, টাইমটা বলেছে 5 মিনিট 30 সেকেন্ড। দেখো এইখানে দেখো মিটার/সেকেন্ড আছে এককটা, এইখানে দেখো মিনিট আছে, সেকেন্ড আছে, আমি পুরোটাই সেকেন্ডে নিয়ে চলে আসবো। তাহলে 5 মিনিট 30 সেকেন্ড, এটা যদি সেকেন্ডে নিয়ে আসি তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে 5 মিনিট সমান কত সেকেন্ড, 60 সঙ্গে গুণ হবে 60 গুণিতক 5 যোগ 30 সেকেন্ড হয়েই আছে এটা। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, 5 6 30 মানে 300 প্লাস 30 কি সেকেন্ড। আচ্ছা এই তাহলে 330 সেকেন্ড। তার মানে এক্ষেত্রে টাইম আমরা পেয়ে গেলাম সেকেন্ডে, আর স্পিড আছে মিটার/সেকেন্ডে। কোনো অসুবিধা হবে না, সিম্পল আমরা গুণ করব। তাহলে এক্ষেত্রে যেটা আমরা গুণ করব, মানে যে অঙ্কে যেটা বলেছে, তাহলে এক্ষেত্রে ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইন্টু স্পিড, টাইম সমান কত বেরিয়েছে 330 সেকেন্ড। তাহলে 330 গুণিতক কত 8 মিটার/সেকেন্ড, 8 মিটার/সেকেন্ড। দেখো টাইমের একক সেকেন্ড, তাই তো, টাইমের একক সেকেন্ড, আর এখানে আছে মিটার/সেকেন্ড, মিটার/সেকেন্ড। তাহলে এই এস কেটে গেল, তাহলে দূরত্বের একক কি হলো, মিটার, দূরত্বের একক হলো মিটার। এটা যদি গুণ করি কত হবে, 0 4 2 24 24 26, তাহলে এত মিটার। ওরা যেটা বলেছে একজন ব্যক্তি 5 মিটার/সেকেন্ড, একজন ব্যক্তি 5 মিটার/সেকেন্ড বেগে হেঁটে 600 মিটার দূরে একটি স্থানে যায়, সেখানে পৌঁছতে তার কত সময় লাগে। দেখো এক্ষেত্রে যেটা বলেছে ডিস্টেন্সটা বলে দিয়েছে যে 600 মিটার, 600 মিটার ডিস্টেন্সটা বলে দিয়েছে। আর কি বলেছে, স্পিডটা বলে দিয়েছে, মানে গতিবেগটা বলে দিয়েছে কত, 5 মিটার/সেকেন্ড, এটা বলে দিয়েছে গতিবেগ। এক্ষেত্রে যেটা বার করতে বলেছে সময়টা বার করতে বলেছে, এক্ষেত্রে সময়টা বার করতে বলেছে। আচ্ছা দেখো এখানে এককটা দেখো মিটার, এটা মিটার/সেকেন্ড, তাহলে টাইমের যে এককটা বেরোবে সেটা সেকেন্ডে বেরোবে। তাহলে টাইম এখানে লিখে রাখলাম এইটা। আচ্ছা এটা যদি সমান চিহ্ন এইদিকে আসে, তার মানে এই 600 নিচে কিছু নাই, মানে ওয়ানে এইখানে আসবে, মানে গুণ হবে এই 5 মিটার/সেকেন্ড। মানে আমি বলতে চাইছি যে 600 মিটার বাই 5 মিটার/সেকেন্ড, এই মিটার কেটে গেল, এই সেকেন্ডটা উপরে চলে যাবে, ইকুয়াল টু কি আছে, টাইম আছে। তাহলে 5 12 60 120 কি সেকেন্ড, এই সেকেন্ডটা উপরে চলে গেল। তাহলে টি ইকুয়াল টু কত হলো, 120 সেকেন্ড, 120 সেকেন্ড, এটা হচ্ছে অ্যান্সার, 120 সেকেন্ড। এবার অনেক ক্ষেত্রে অপশান দেওয়া থাকে মিনিটে, সেক্ষেত্রে কি করব, এই যে 120 সেকেন্ড মানে আমাদের কত মিনিট, 2 মিনিট, মানে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তা 120কে আমরা কি করব, 60 দিয়ে ভাগ করে দেবো, তবেই আমরা মিনিটের 60 দুগুণে 120, তার মানে 120 সেকেন্ড মানে হচ্ছে কত, 2 মিনিট। যদি অপশানে এই মিনিট যদি থাকে সেক্ষেত্রে মিনিট বার করতে হবে, নতুবা সেকেন্ড যদি অপশানে থাকে সেকেন্ড অ্যান্সার, এক্ষেত্রে এইভাবেই করতে হবে। তাহলে এক্ষেত্রে অঙ্কটা যেটা করলাম আমরা, প্রথমে দেখলাম এককগুলো ঠিক আছে নাকি, হ্যাঁ একক আমাদের ঠিক আছে, কোনো পরিবর্তন নেই। তাহলে সিম্পল ডিস্টেন্স দিয়ে দিয়েছে, স্পিডটা দিয়ে দিয়েছে, টাইমটা বার করতে হবে। এটা যেহেতু গুণ আকার আছে, সমান চিহ্ন এদিকে গেলে ভাগ আকার হয়ে যাবে, মানে 600 নিচে হয়ে যাবে এটা। আর টাইমের একক আমরা কি জানি, সেকেন্ড, তাহলে টাইমের একক যেহেতু সেকেন্ড, কেন সেকেন্ড, কারণ এর মিটার আছে, এর মিটার/সেকেন্ড আছে, মিটার আর এই মিটার কেটে গেল, আর এটা যেহেতু বাই সেকেন্ড আছে, এটা উপরে উঠে যাবে,
সেক্ষেত্রে টাইমের একক সেকেন্ড হলো 120 সেকেন্ড। অনেক ক্ষেত্রে অপশানে যদি মিনিট দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করব, সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করে দেবো 2 মিনিট। 2 মিনিট সমান 120 সেকেন্ড, আমরা প্রত্যেকেই জানি। পরবর্তী অঙ্কটা প্রত্যেকে দেখো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই সমস্ত ট্রিক্সগুলো জানলে তোমার সময় দূরত্ব চ্যাপ্টার অঙ্ক তো হবেই, তার সঙ্গে ট্রেন সংক্রান্ত অঙ্ক, তারপর নৌকার স্রোত অঙ্কগুলো খুব সহজে হবে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এক্সামে আসে, এক্সামে থাকে। এক্ষেত্রে দেখো যে অঙ্কটা বলেছে, একটি ট্রেন 20 মিটার পার সেকেন্ড গতিবেগে চলছে, এত কিলোমিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে। মানে এখানে গতিবেগটা বলে দিয়েছে 20 মিটার পার সেকেন্ড, আর এখানে ডিস্টেন্সটা বলে দিয়েছে যে 1.5 কিলোমিটার। এক্ষেত্রে যেটা চেয়েছে টাইমটা কত, এটা চেয়েছে অঙ্ক। আচ্ছা দেখো, এখানে মিটার পার সেকেন্ড আছে, এখানে কিলোমিটার। হয় তুমি এটাকে মিটারে নিয়ে আসো, নতুবা এই মিটার পার সেকেন্ডটা আছে এটা কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাও, যে কোনো একটা করতে হবে। আচ্ছা 1 কিলোমিটার সমান কত? 1 কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটার সমান 1000 মিটার। তার মানে কি, কিলোমিটারের সঙ্গে 1000 গুণ করলে সেটা মিটারে এসে যাবে। মানে আমি বলতে চাইছি তাহলে 2 কিলোমিটার সমান কত মিটার হবে? এইদিকেও 2 গুণ করে দাও, এইদিকেও 2 গুণ করে দাও, তাহলে 2 কিলোমিটার সমান 2000 মিটার। আমি যদি বলি এবার 1.5 কিলোমিটার সমান কত মিটার, তাহলে এই দিকেও 1.5 কিলোমিটার গুণ করে দাও, এই দিকেও 1.5 কিলোমিটার গুণ করে দাও, তাহলে সেক্ষেত্রে আমরা 1.5 কিলোমিটার সমান কত মিটার পেয়ে যাব। মানে আমি বলতে চাইছিলাম কিলোমিটার থেকে যখন আমি মিটারে যাব তখন এই কিলোমিটারটাকে আমরা কত দিয়ে গুণ করব, 1000 দিয়ে গুণ করে দেবো। তেমনি 1.5 আছে। আচ্ছা এক্ষেত্রে লিখে দিই, এই টাইমটা এরা চেয়েছে, গুণ যেমন আছে তেমন থাকলো। এবার দেখো তার আগে এটা মিটারে করতে হবে আমাকে, তাহলে 1.5 কিলোমিটার এটা যদি মিটারে করি সেক্ষেত্রে কি আসবে, সেক্ষেত্রে 1000 দিয়ে গুণ করব। মানে 1.5 কিলোমিটার এটাকে মিটারে করতে গেলে 1.5 গুণিতক কি 1000, তবেই সেটা মিটার হলো। তাহলে যদি গুণ করি 15 1 15, কটা শূন্য আছে, 3টে শূন্য, 1 2 3, ক ঘর আগে দশমিক, 1 ঘর আগে, এইখানে দশমিকটা হয়ে গেল, এটা কি হলো মিটার। তার মানে 1500 মিটার। তাহলে এক্ষেত্রে 1.5 কিলোমিটার সমান কত মিটার, 1500 মিটার, 1500 মিটার। এবার আস্তে আস্তে আমরা এই এককগুলো আর লিখবো না, এককগুলো লিখবো না, কেন? কারণ টাইমের এখানে মিটার পার সেকেন্ড আছে, টাইমের একক তাহলে কি হবে, সেকেন্ডে চলে আসবে, তাহলে এককগুলো আর লিখবো না। তাহলে টি ইজুকাল টু পরের লাইন যেটা হবে 1500 বাই 20। এই লাইনটা বোঝা গেল, একটা লাইন স্টেপ ডাউন করলাম, কিছুই করলাম না, আমি এইখানে লিখে দিই একটু, আমি সমান চিহ্ন এইদিকে এটা রাখলাম, এটা সমান চিহ্ন ওইদিকে রাখলাম। আমি বলতে চাইলাম পরের লাইন যেটা করলাম টি ইন্টু 20 আর 1500 লিখলাম। পরের লাইন যেটা হবে, এটা যেহেতু গুণ আকারে আছে, সমান চিহ্ন ওইদিকে গেলে ভাগ আকারে হবে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ হয়ে যাবে। টি ইজুকাল টু 1500 বাই 20, এই শূন্য কাটলো, তাহলে টি ইজুকাল টু কী হবে, 75 দিয়ে চলে যাবে, 75 দুগুণে 150, তার মানে 75 কি টাইমটা 75 ঘন্টা না সেকেন্ড, আমরা মিটারে বার করেছিলাম আর এটা মিটার পার সেকেন্ড ছিল, তাহলে সময়টা তখন কি হয়ে যাবে, সেকেন্ডে হয়ে যাবে, এটা মনে রাখতে হবে, সময়টা তখন সেকেন্ডে হয়ে যাবে। আজ এখানে পর্যন্তই থাক, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা অনেক ক্ষেত্রে যদি অপশানে 75 সেকেন্ড আসবে, 75 সেকেন্ড আছে, এটা না থেকে যদি মিনিটে থাকতো সেক্ষেত্রে আমরা মিনিটে ভাগ করলে কি করব, এই সেকেন্ডটাকে কত দিয়ে ভাগ করবো, 60 দিয়ে ভাগ করে দেবো 75কে। দেখা যাক 75কে 60 দিয়ে ভাগ করলে যে 65 তার মানে 1 মিনিট, এটা কি সেকেন্ড, 15 সেকেন্ড, 75 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট 15
সেকেন্ড, এটা অ্যান্সার। এটা যদি অপশান থাকে আর কি, মিনিট বা সেকেন্ড দিয়ে, যদি সেকেন্ডে থাকে তাহলে এটাই অ্যান্সার হবে। খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অঙ্ক, মন দিয়ে সব করো। এবং এই একক, এই ধারণাটা একটু রাখতে হবে, তাহলে তুমি এই দূরত্ব ইকুয়াল টু সময় ইন্টু গতিবেগ, এই একই ফর্মুলাতে সমস্ত অঙ্ক নামানোর চেষ্টা করব খুব সহজভাবে। আর আমরা পরের দিন খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অঙ্ক এক্সামে আসে বা এসেছে এমন কোশ্চেন নিয়ে আলোচনা করব। চ্যানেলটা প্রত্যেকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখান পর্যন্তই থাক।